বয়সটা কত চলে গেছে আম্মা জান। ছোট্ট একটা হাদিস বলে আলোচনার দিকে সামনের দিকে অগ্রসর হয়ে যাব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার সম্মান কত দিয়েছে আপনি জানেননি। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেছেন রে আম্মা জান, আমি আব্দুল মুমিন আনসারী আপনার মতো মায়ের সন্তান রে আম্মা জান। আপনিও তো একজন মা, আমার মাও তো একজন মা, কথা বল ঠিক কিনা? আপনি কেন মাথায় কাপড় না দিয়ে চলবেন রে আম্মা জান? আপনার সম্মানটা এত, আপনাদের গর্ভ থেকে নবীরা এসেছে, আলিম ওলামারা এসেছে, কথা বল ঠিক কিনা? বাদশা হারুনের বিবি জুবাইদা যখন দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেল, জুবাইদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, ও জুবাইদা, দুনিয়ার বুক থেকে বিদায় হওয়ার পর 50 বছর 60 বছর হায়াত পেয়েছো। এই হায়াতের জিন্দেগিতে আজকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাজাত পাওয়ার জন্য কি এমন আমল করেছো? জুবাইদা ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি এমন কোন আমল পাই ছোট্ট একটা নেকি আমল করেছি গো আল্লাহ। ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমার দরবারে ছোট্ট নেকি আমল করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, জুবাইদা, কি এমন নেকি আমল তুমি করেছো আমাকে শোনাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে জুবাইদা ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি মক্কা থেকে মিনাল পর্যন্ত একটি নহর বানিয়ে দিয়েছি। যে নহরের পানি দিয়ে মক্কার মানুষেরা পানি পান করবে। ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আজকে আমি এর ওসিলা করে নাজাত পেতে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, জুবাইদা রে, এইটা তোমার তো নাজাত পাওয়ার কারণ নয়, এটা সরকারি টাকা দিয়ে তুমি নহর বানায় দিয়েছো। ও জুবাইদা, এটা দিয়ে তুমি তো জান্নাতে যাইতে পারবে না। জুবাইদা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কান্না করা শুরু করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, ও জুবাইদা, তুমি চোখের পানি ছেড়ে কাঁদিও না রে জুবাইদা। তোমার জীবনের ছোট্ট একটা নেক আমল আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও জুবাইদা, তোমার চোখের পানি ছাড়ার কারণ নাই, তোমার জীবনের ছোট্ট একটা নেক আমল আমি কবুল করেছি। জুবাইদা ডাক দিয়ে বললেন, আল্লাহ, ও দয়ার মালিক, আমাকে বলে দেন আমার কি এমন নেক আমল আপনি কবুল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, জুবাইদা, দুনিয়ার বুকে তুমি যখন থাকতে মসজিদে মসজিদে আযান হতো রে জুবাইদা, তুমি দুনিয়ার বুকে সংসারের কাজ করতে, কিন্তু মসজিদের মধ্যে যখন আযান হতো তোমার মাথার কাপড়টা যদি পরা থাকতো সাথে সাথে তুমি উঠায়া দিতে। ও গোবিন্দগঞ্জের মুসলমান, আমি ছোট্টবেলায় একদিন আমার মাকে জিজ্ঞাসা করেছিলাম, মা, মাগরিবের সময় আযান হইতেছে, মাথার কাপড় পরা আছে, তুমি কেন উঠায়া দাও? মা আমাকে বলেছিল, বাপজান রে, মাগরিবের সময় মসজিদের মধ্যে ওই যে মাইকের মধ্যে আযান হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের ধ্বনি বাজে, দুনিয়ার বুকে সবচাইতে বড় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই আল্লাহু আকবার নামের ধ্বনিটা শুনে আমি কেমন করে মাথাটা কেমন করে কাপড় ফেলে রাখি। ও আল্লাহর বান্দারা, একটা জিনিস শুনে রাখেন, ও কুকারিয়ার আম্মা জানেরা, জুবাইদার যুগে ছোট্ট একটা নেক আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাজাতের জরিয়া যদি বানায় দিতে পারেন, আপনি আমি আজকে থেকে যদি নিয়ত করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের ধ্বনি যখন মসজিদের মধ্যে বাজবে, আপনার আমার মাথার কাপড় যদি পরা থাকে ইনশাআল্লাহ তৎক্ষণাৎ তুলে দিব। ওরে আম্মা জানেরা, আল্লাহর নামের সম্মান করার কারণে, তাজিম করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্মানও বৃদ্ধি করে দিবে, কথা বল ঠিক কিনা? এই
জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার নামে সম্মান করো, তাজিম করো, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকেও সম্মান করব, ইজ্জতকে বাড়ায় দেব। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকেও মা বোনদেরকে সচেতন করা লাগবে যে তারা যদি ভালো হয়, আল্লাহর নামে তাজিম করে, সম্মান করে, অবশ্যই আমাদের সম্মানও বাড়ায় দিবেন কে? আমরা জানি যে দাজ্জাল আসবে, আমাদেরকে ঈমানটাকে পাইচারি করে, আমাদের ঈমানটাকে ধ্বংস করে আমাদেরকে জাহান্নামে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমরা জানি না? আমরা জানি দাজ্জাল আসবে, কিন্তু দাজ্জাল আসবে এসে কাদেরকে আক্রমণ করবে? দাজ্জাল আসবে এসে আগে মা বোনদেরকে জাল হিসেবে আক্রমণ করবে, জাল হিসেবে মা বোনকে আক্রমণ করে এই মা বোনদেরকে নিয়ে আপনাকে আমাকে জাহান্নামে নেওয়ার জন্য পাইচারি করবে। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আপনার আমার মা বোনেরা যদি ভালো হয়, আম্মা জানেরা যদি ভালো হয়ে যায়, আপনি আমিও ভালো হবো। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য আপনার আমার বিবিরা যারা আছে তাদেরকে ভালো হওয়া দরকার আছে না নাই? আমার কাছে একটা জিনিস যুবকেরা বললো যে হুজুর, এ জায়গায় নাকি মা বোনেরা একটু স্বামীদের কথা বেশি শোনে।